দেখো, আজ আজ শুরু করবো। আগের দিন কি পড়েছিলাম? ভেক্টর স্পেস। দেখেছিলাম অনেক উদাহরণ, এক্সাম্পল ভেক্টর স্পেস কীভাবে হয়। তারপরে গ্রাফিক্যালিও দিয়েছিলাম যে ভেক্টরের এলিমেন্টগুলো কীরকম হবে। আজ পড়বো সাব স্পেস। যেমন আজ পড়বো সাব স্পেস, বুঝলে? আগের দিন ভেক্টর স্পেস পড়েছিলাম। দেখো, একটা কোশ্চেন দিচ্ছি, করো দেখি। আর ওভার সি, ঠিক আছে? আর হচ্ছে, মানে মেন কথা, আর ওভার সি মানে যে আর ভেক্টর স্পেস হবে কিনা ওভার সি। ফিল্ড হচ্ছে সি, কমপ্লেক্স ফিল্ড। এটা ভেক্টর স্পেস হবে? বলো। আর ওভার সি ভেক্টর স্পেস হবে? করো, সময় দিচ্ছি 5 মিনিট, করো। আন্দাজে বলো না, সবগুলো প্রপার্টি হোল্ড করছে কিনা দেখো। কটা প্রপার্টি আছে? 5টা 6টা, মানে 11টা প্রপার্টি আছে। 11 না, 9টা না, কটা প্রপার্টি আছে তোমার ওদিকে? 6টা। যে কটা প্রপার্টি আছে হোল্ড করছে কিনা দেখো। 9টা প্রপার্টি আছে, হোল্ড করছে কিনা। আর ওই ফিল্ডে ছিল 11টা প্রপার্টি। হবে? আগের দিন ভেক্টর স্পেসের ডেফিনেশন নিয়েছিলাম না, ওখানে একটা অ্যাড করবে, ঠিক আছে? এটা ছুটে গেছে। এখানে একটা অ্যাড করবে 10 নম্বর দিয়ে, যে ভি ইজ এ, মানে ভেক্টর স্পেস যেটা আছে না ওটা, ভি ভি প্লাস ডট যেটা আছে, ভি ইজ এ ইজ ক্লোজড উইথ রেসপেক্ট টু স্কেলার মাল্টিপ্লিকেশন। মানে ফর অল আলফা বিলংস টু এফ, আর ফর অল স্মল ভি বিলংস টু ভি। স্মল ভি হচ্ছে যেমন একটা এলিমেন্ট ভি এর, কী হতে হবে? such that alpha multiply small v
যেটা হবে এটা ভি এর মধ্যে থাকতে হবে। বুঝতে পারলে কেন? এবার কেন হবে না বুঝতে পারছো? দেখো এবারে প্রবলেমটা কি আছে, যে আর ওভার সি কমপ্লেক্স ফিল্ড, তার মানে কি, যে ফিল্ডটা হচ্ছে সি, তাহলে সি এর যে কোনো আমি একটা এলিমেন্ট নেবো, তার সঙ্গে আর এর এলিমেন্ট যে কোনো একটা এলিমেন্ট এ ধরলে এইটা আর এ থাকতে হবে। তাহলে আমি যদি সি চয়েস করি আই, মানে আলফা চয়েস করি আই, এক মিনিট ধরো, তাহলে কি আলফা যদি আই নিই, আইটা কোথা থেকে, ফিল্ড থেকে, ফর অলের জন্য ট্রু হতে হবে। আর এ নিলাম যে কোনো ওয়ান নিলাম, তাহলে আই মাল্টিপ্লাই ওয়ান, এটা কি হচ্ছে আই, এটা আর এ বিলংস করে, আর এ বিলংস করে না, ডাজ নট বিলংস, কিন্তু ভেক্টর স্পেস হতে গেলে এই প্রপার্টিটা হোল্ড করতে হবে। তাহলে তাহলে কি হচ্ছে, আর ওভার সি ইজ নট এ ভেক্টর স্পেস। ঠিক আছে, এটা অ্যাড করে নিও ওখানে। না আগের দিন রেকর্ডিং করা হয়নি, মনে ছিল না, করবো ভাবলাম। হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং আছে, আমি আজকে দেখছিলাম সব রেকর্ডিংগুলো, আমি আপলোড করে দিব দেখি আজকে। সময় মানে করবো করবো করে হচ্ছে না, বুঝলে, সময় ঠিকঠাক হচ্ছে না। অনেকগুলো আছে তো, খুঁজে আমাকে একটু আবার এডিট করতে হবে, কোথাও আবার একটু ইয়ে আছে, ছেড়ে আছে, ইয়ে আছে, একটু এডিট করে দেখতে হবে কোথায় কি আছে না আছে। আমি যেগুলো আছে ওগুলো সব পাঠিয়ে দেবো, আপলোড করে দেবো আজকালের মধ্যে। হ্যাঁ টেলিগ্রামে পাঠিয়ে দেবো, বা ভিডিওগুলো টেলিগ্রামে এসে পাঠিয়ে দেবো। ইউটিউবে আপলোড করতে ভালো হবে, কারণ টেলিগ্রামে যদি আবার নতুন ক্যাট হয় তাহলে আবার আমাকে পাঠাতে হবে। ঠিক আছে, দেখো তাহলে আই বিলংস টু আর, তাহলে এখানে মেন কথা ক্লোজ হতে হবে। একটা স্কেলার থেকে একটা এলিমেন্ট নেবো, একটা ফিল্ড থেকে একটা এলিমেন্ট নেবো, যে কোনো এলিমেন্ট আরবিটারি, তাদের মাল্টিপ্লিকেশনটা যেন ভিএ থাকে, এটা অ্যাড করে নিও। ঠিক আছে, মনে করে এটা এটা অ্যাড করো, তাহলে দেখতে পারেন যে আর ওভার সি নট এ ভেক্টর স্পেস। ঠিক আছে, এবার পড়বো সাব স্পেস। এই সাব স্পেস কি, যেমন সাবসেট সেরকম সাব স্পেস, কিন্তু কিছু কন্ডিশন আছে, যে সাব স্পেস কখন হবে, ভেক্টর স্পেস, তাহলে সাব স্পেস, স্পেসও কখন হবে, কোনো একটা সেট ভি এর কোনো একটা সাবসেট কখন স্পেস হবে, যে কোনো সেটটা স্পেস হতে পারে না, না। ধরো আর, আর এর তো সাবসেট জেড, তো এইটা যদি ভেক্টর স্পেস হয়, এটাকে ভেক্টর স্পেস হবে, তাহলে এটা ভেক্টর স্পেস ওভার আর, তাহলে জেড ওভার আর এটা ভেক্টর স্পেস হবে, বলো, এটা ভেক্টর স্পেস হবে জেড ওভার আর, জেড তো আর এর সাবসেট, এটা ভেক্টর স্পেস হবে, সিমিলারলি হবে না। যদি আমি হাফ নিই স্কেলার, আর জেড থেকে যদি এটা ফিল্ড আছে আর, তাহলে ফিল্ড থেকে আমি হাফ নিলাম, আর জেড থেকে আমি কি নিলাম ওয়ান, তাহলে হাফ মাল্টিপল ওয়ান, এটা কত হবে হাফ, এটা জেডে বিলংস করতে হবে, যেটা ভেক্টর স্পেস সেখানে বিলংস করতে হবে, তাহলে জেডে বিলংস করবে না, তাহলে ভেক্টর স্পেস হবে না। তাহলে সব সাবসেটই আর এর ভেক্টর স্পেস হবে না, যে আমি আর এর যে কোনো সাবসেট নিলাম, আরটা ভেক্টর স্পেস আর ওভার আর, তার মানে যে কোনো সাবসেটই যে ভেক্টর স্পেস হবে তা না। ভেক্টর স্পেস হতে গেলে আবার তার যে 10টা কন্ডিশন আছে সেগুলো সব ফুলফিল করতে হবে। বুঝতে পারলে? তার ডেফিনেশন লেখাচ্ছি, দেখো কী করবো, সাব স্পেস, SUB SPSE, সাব স্পেস, let V over F let
over F be a vector space, a non-empty subset of V এর যে কোনো একটা সাবসেট নন এমটি is V এর ভিতরে এটা F ওভার F, এটা হচ্ছে ফিল্ড V ওভার F, যেমন ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড ডিনোট করে সে হবে এটা একটা নোটেশন V ওভার F, এটা ফার্স্ট ব্র্যাকেট is said to be subspace কার of V, ধরো এই যে সাব স্পেস তো ঠিক আছে of V if W মানে দেখো let V over F be a vector space হলো V হচ্ছে একটা ভেক্টর স্পেস এ নন এমটি সাবসেট অফ V, একটা নন এমটি সাবসেট নিলাম তো এটা নাম জানি নন এমটি সাবসেট W, এটা এখানে লিখেই দিই W নন এমটি সাবসেট W নিলাম এখানে W নন এমটি সাবসেট W of V is said to be subspace of V if W itself is a vector space over the field F with the same operation as for V, মানে এখানে অপারেশনটা কি আছে প্লাস আর ডট অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন এই দুটো অপারেশন নিয়েছি। তাহলে একটা ভি হচ্ছে একটা ভেক্টর স্পেস, ধরলাম এটা ভেক্টর স্পেস, এই যে কোনো একটা সাবসেট ডাব্লু, এটা তো ভেক্টর স্পেস কোনো একটা ফিল্ডের উপর এফ এর উপর, ঠিক আছে। এবার এই ডাব্লুটাকে আমি সাব স্পেস বলবো কখন বলবো, এই সেম ফিল্ডের উপর সাব স্পেস সেম ফিল্ড এফ এর উপর কখন বলবো, যদি কি হয় ডাব্লু যে নট 10টা প্রপার্টি আছে 1 2 3 4 এভাবে যে 10টা প্রপার্টি আছে 10 নম্বর প্রপার্টি, এই 10টা প্রপার্টি যেন হোল্ড করে। যদি ডাব্লুটা এই 10টা প্রপার্টি হোল্ড করে তাহলে কি বলবো, ডাব্লু ইজ এ সাবস্পেস অফ ভি, ঠিক আছে। তাহলে কখন বলবো যে ডাব্লু ইজ এ সাবস্পেস অফ ভি, যদি ভি এর যে কোনো একটা সাবসেট ডাব্লু, এই ডাব্লুকে ভি তো সাবস্পেস, ভি তো ভেক্টর স্পেস, এবার ডাব্লু হচ্ছে ভি এর যে কোনো সাবসেট, এই ডাব্লু যে সাবসেটটা কখন সাব স্পেস হবে, যদি এই ডাব্লুটা একটা সাব স্পেস ভেক্টর স্পেস হয়, ঠিক আছে, তাহলে ওটা বলবো সাব স্পেস, মানে ও যে অপারেশন থাকবে সে অপারেশন সাপেক্ষে যেন সাব স্পেস হয়। বুঝতে পারলে ডেফিনেশনটা, লেট ভি বি এ ভেক্টর স্পেস এ নন এমটি সাবসেট ডাব্লু অফ ভি ইজ said
set subspace of V if W itself is a vector space. W যদি itself একটা ভেক্টর স্পেস হয় over the same field, same field মানে যে field নিয়েছি সেই field with the same operation as for V, যেটা V এর অপারেশন নিয়েছি সেই অপারেশন এবং সেম ফিল্ডের সাপেক্ষে যদি ডাব্লুটা একটা ভেক্টর স্পেস হয়, তাহলেই ডাব্লুটা কার সাবসেট ভি এর, তাহলে তখন ডাব্লুটা সাব স্পেস বলবো কার, ভি এর সাব স্পেস। ক্লিয়ার হয়েছে সবারই সাব স্পেসের ডেফিনেশন? দেখো দেখো ভি তো এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, বুঝতে পারবে। আমরা কি জানি যে ধরো এটাই নিলাম সি ওভার সি, ঠিক আছে, এটা এটা না, এটা সবকটা হবে সি ওভার আর। এটা বলো, এই যে সি আমি ভিটা নিয়েছি, সি সিটা কি ভেক্টর স্পেস ওভার আর? এটা বলো আগে, সি ভেক্টর স্পেস ওভার আর, এটাকে বলো ট্রু না ফলস? ট্রু না ফলস? সিটা কি ভেক্টর স্পেস ওভার আর? কমপ্লেক্স, সি হচ্ছে কমপ্লেক্স, কমপ্লেক্স নাম্বার। সি কি ভেক্টর স্পেস ওভার আর? বলো ট্রু না ফলস? সি ওভার আর হচ্ছে একটা ভেক্টর স্পেস, এর যে 10টা প্রপার্টি সব প্রপার্টি হোল্ড করবে, একটা একটা করে দেখে নেবে, যে কোনো সি এর দুটো এলিমেন্ট নেবে, সেটা দেখবে সি আছে কিনা, তারপরে কমিউটেটিভ হচ্ছে কিনা, তারপরে ইনভার্স আছে কিনা অ্যাডিশনের সাপেক্ষে, তারপরে দেখবে জিরো আছে কিনা, হ্যাঁ জিরো বিলংস করছে সি এ, ঠিক আছে, প্রপার্টি দেখবে, দেখবে এটা ভেক্টর স্পেস হবে। তাহলে এবার সি এর, সি হচ্ছে কি ভি এখানে, তাহলে আমি সি এর যে কোনো একটা সাবসেট নেব, আর একটা সাবসেট সি এর, আর যে কোনো সাবসেট, তাহলে আরটাকে সাব স্পেস অফ সি, সেম ফিল্ড, কিন্তু এখানে ফিল্ড কে ছিল, কি ছিল, আর ছিল, তাহলে এখানে ফিল্ড হবে আর, তাহলে আর ওভার আর ইজ এ সাব স্পেস অফ সি ওভার আর। এটা কি হবে না হবে না? দেখো তাহলে কি বলছে, এটা কখন হবে, যে আর ওভার আর এইটাকে সাব স্পেস কখন বলবো, যদি যদি এ আর ওভার আর আছে এইটা একটা ভেক্টর স্পেস হয়। ক্লিয়ার হয়েছে? এইটা আবার 10টা প্রপার্টি হোল্ড করে। ক্লিয়ার হয়েছে? মানে আর ওভার আরটা ইট সেলফ একটা ভেক্টর স্পেস হবে। যদি হয় তখন বলবো যে আর ওভার আরটা সাব স্পেস অফ দ্য ভেক্টর স্পেস সি ওভার আর। ক্লিয়ার হয়েছে সবারই? ক্লিয়ার হয়েছে? বুঝতে পারনি? দেখো আরেকবার বলছি, দেখো আরেকবার বলছি। এক্সাম্পল সি ওভার আর, এটাকে বলো সি ওভার আর, এটা কি ভেক্টর স্পেস? এটা বলো সি ওভার আর ভেক্টর স্পেস? কি বলছো? তাহলে ভেক্টর স্পেস, তাহলে সি এর যে কোনো একটা সাবসেট নিব, যে কোনো একটা সাবসেট, যে কোনো একটা সাবসেট ধরলাম ডাব্লু, এই ডাব্লুটাকে সাব স্পেস অফ সি কখন বলবো, যেমন ধরো একটা সেট, ঠিক আছে, ধরো জেড, জেডের একটা সেট, ধরো একটা জেড একটা সেট, জেডের সাবসেট ন্যাচারাল নাম্বার, এটা কি ন্যাচারাল সেট? এটা কি ঠিক আছে প্রুফ? এটা কি ঠিক?
কখন ঠিক দেখব যে জেডের মধ্যে কী কী এলিমেন্ট আছে, 0 +-1 +-2 +-3 এরকম ডট ডট। আর ন্যাচারাল নাম্বার কী এলিমেন্ট আছে 1 2 3 4। সেখানে কী জানি আমরা যে এন সাবসেট অফ জি, এর কন্ডিশন কখন সাবসেট হবে, যে এই কন্ডিশনগুলো ফুলফিল হতে হবে, যে এন এর প্রত্যেকটা এলিমেন্ট জেডের এলিমেন্ট হতে হবে, তবে এটা সাবসেট হবে। বুঝতে পারলে? সাবসেট হলে কী হতে হবে, যে এনটাকে জেডের কখন সাবসেট বলবো, যদি এন এর প্রত্যেকটা এলিমেন্ট জেডে থাকে, ছোটোটার প্রত্যেকটা এলিমেন্ট জেডে থাকে। যদি আমি একটা নিই, যেভাবে একটা নিলাম, ধরো যে একটা ধরো সেট নিলাম ভি সমান, একটা ভি বাদ দাও, সেম নেওয়ার দরকার নেই। ধরো একটা সেট নিলাম এরকম 1 2 3 4 5 এরকম 5টা আছে। আর ধরো আরেকটা সেট নিলাম টি, এর মধ্যে আছে 0 1 2, তাহলে টিটা সাবসেট অফ এস বলো, এটা কি ট্রু? টি সাবসেট অফ এস হবে, কারণ এখানে 0 আছে বিলংস টু টি, কি 0 ডাজ নট বিলংস টু এস। এর প্রত্যেকটা এলিমেন্ট এখানে থাকতে হবে, এই যে কন্ডিশন একটা, যে প্রত্যেকটা এলিমেন্ট থাকতে হবে, শুধু যে লিখে দিলাম মানে যে সাবসেট না। সেরকম ডাব্লুটা সাবসেট অফ সি যদি হয়, ডাব্লুটাকে সাব স্পেস কখন বলবো, সি এর একটা সাবসেট নিয়ে নেবো ডাব্লু, হলো, এটা তো সাবসেট। এবারে সিটো একটা ভেক্টর স্পেস ওভার আর। এবার এই ডাব্লুটাকে ভেক্টর স্পেস কখন বলবো, মানে মেন কথা সাব স্পেস, সি এর সাব স্পেস কখন বলবো, যেমন যেহেতু এটা সাবসেট, তাহলে কি বলবো, এটা সাব স্পেস অফ সি, সি এর সাব স্পেস। সি এর সাব স্পেস কখন বলবো, যদি ডাব্লুটা একটা ভেক্টর স্পেস হয়, ডাব্লুটা নিজে একটা ভেক্টর স্পেস হয়। যদি ডাব্লুর মধ্যে ওই 10টা প্রপার্টি হোল্ড করে, তার মানে দেখলাম যে ডাব্লু একটা ভেক্টর স্পেস। হ্যাঁ, সেম ফিল্ড হতে হবে, ফিল্ডটা যেন সেম থাকে, সি এর যে ফিল্ড নিব সেটা যেন সাবসেট নিচ্ছি, তাহলে এর যা কন্ডিশন আছে এর কন্ডিশন হোল্ড করতে হবে না। আমি ডাব্লুটাকে অন্য ফিল্ড নিয়ে দিলাম, ধরো সি নিয়ে নিলাম, আর এটা দিয়ে আছে সি ওভার আর, তা নিলে তো হবে না। তো এখানে কিছু এলিমেন্ট থাকবে, সেটা এখানে থাকবে না, তাহলে সাবসেটই হবে না। ফার্স্ট কন্ডিশন সি এ আগে কোনো একটা ভি এর, ফার্স্ট কন্ডিশন কি, যে ভি এর প্রথমে সাবসেট হতে হবে ডাব্লু। এবার ডাব্লুটাকে সাব স্পেস কখন বলবো অফ ভি এর, কখন বলবো, যদি ডাব্লুটা ইট সেলফ একটা ভেক্টর স্পেস হয়, ইট সেলফ ভেক্টর স্পেস, সেম ফিল্ড, সেম ফিল্ডের হতে হবে। যদি সেম ফিল্ড না নিই তাহলে প্রবলেম হয়ে যাবে, দেখাচ্ছি। ডাব্লু ইট সেলফ একটা ভেক্টর স্পেস হতে হবে, তাহলে কি বলবো, ডাব্লু যেহেতু সাবসেট অফ ভি, তাহলে কি বলবো, যে ডাব্লু ইজ এ সাব স্পেস অফ ভি। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? সবারই ক্লিয়ার? বাকি সবারই ক্লিয়ার যারা আছো? তাহলে তাহলে দেখো, আর যে আমি ভেক্টর স্পেসে আসে, মানে আজকে কবে ভেক্টর স্পেস করেছি, সোমবার মনে হয়, আজকে কী বার, শনিবার, এখনও ওইগুলো একটু দেখোনি, তাহলে ভেক্টর স্পেস তো ভুলেই যাবে, ডেফিনেশনগুলো যত প্র্যাকটিস করে তত মনে থাকবে। তাহলে বলো এখানে, ওই জন্য বলছি প্রতিদিন অ্যাটেন্ড হও, না সেটা বুঝতে পারবে না। সে ঠিক আছে, সি ওভার ভিটা নিলাম, সি ওভার সি মানে কমপ্লেক্স ওভার ফিল্ড সি, ঠিক আছে। এবার বলো 1 নম্বর দিয়ে, এটা ভেক্টর স্পেস। এবার বলো ডাব্লুগুলা কি বলো তো, ডাব্লুগুলো এগুলো আর ওভার সি। 2 নম্বর নিচ্ছি সি ওভার সি। 3 নম্বর নিচ্ছি সি ওভার আর। 4 নম্বর নিচ্ছি আর ওভার আর। 5 নম্বর নিলাম আর ওভার কিউ। বলো এই 5টার মধ্যে কোনটা 1 2 কোনটা মানে সাব স্পেস, এটা ভি
আর এইগুলো হচ্ছে ডাব্লু, ঠিক আছে, এগুলো সব ডাব্লু। এবার আস্তে আস্তে করো, আস্তে আস্তে করো। ভি এর ফিল্ডটা সি, এটা সি, এটা ফিল্ডটা সি, কমপ্লেক্স ফিল্ড। বলো। সি আবার সি, হ্যাঁ সেম। কেন হবে না একটা? আমি 3 নাম্বারটা সি, সি আবার আর, হ্যাঁ এটা এভাবে করো না, নিজে নিজে আসতে করো। 5 মিনিট সময় দিচ্ছি, যে আমাকে একটা এ করো, মেসেজ করো, কমেন্টে, কমেন্টে বলো কোনটা হবে কোনটা হবে না। 2 হবে না তার মানে নিশ্চয় বাকিগুলো, 2 হবে তার মানে বাকিগুলো হবে না। এর কাউন্টারগুলো বলবে বাকিগুলো। কেন হবে না বলবে। দুর্যোধন তোমাকে আগে বলেছি যে আস্তে আস্তে করো। 3 আর 4 হবে বলছো? 3 আর 4। আমি কি বললাম একটা জিনিস, যে ফিল্ডটা সেম হতে হবে। এখানে ফিল্ড সেম, কি আছে ফিল্ড, ফিল্ড কি আছে এখানে? আরে ভাই, ডেফিনেশনে কি আছে, ডেফিনেশনে কি আছে, ডেফিনেশন কি আছে? তুই ডেফিনেশনকে চেঞ্জ করলে হবে? সাব স্পেস, আমি দেখে দিচ্ছি কেন হবে না। ডেফিনেশন কি আছে এখানে? এফ, এটা কি? ডাব্লিউ ইজ সেলফ এ ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ। এখানে এফ, এখানেও এফ। তুমি নিজের মন মতো ভাবলে তো হবে না যে সাব স্পেস চেঞ্জ করে সেম হতে পারে, সাবসেট হতে পারে। দেখবে কেন হবে না, দেখাচ্ছি। সেজন্য বলছি তাড়াহুড়ো করে অ্যান্সার দিও না, আগে ডেফিনেশন পড়ো তারপরে কোশ্চেনগুলো করো। নিজে নিজে তো এখানে ডেফিনেশন বলেই দিয়েছি যে ডাব্লু ইটসেলফ এ ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ। এখানে সেম ফিল্ড, যে ফিল্ড ডাব্লু দিব সেই ফিল্ডটাই থাকতে হবে, কোনো সাবসেট নিয়ে চলবে না। দেখাচ্ছি, দেখো। এবার বলো। সেম ফিল্ড হতে হবে, সেম ফিল্ড, সেম ফিল্ড। এখানে যে ডাব্লু হবে এখানে সেম হবে। সাবসেট কার হবে? শুধু ভি এর, ভি এর সাবসেট হতে হবে, ভি এর সাবসেট। 2 হবে। 2 তো ইটসেলফ এ ভেক্টর স্পেস। যেমন যে ন্যাচারাল নাম্বার, সাবসেট অফ ন্যাচারাল নাম্বার, এটা তো সাব স্পেসই ধরা হয়, সাবসেটও ধরা হয়। এটা সেম ফিল্ড আছে, তার মানে এটা তো, মানে মেন কথা এটা তো ট্রিভিয়ালি হচ্ছে, যে সি আবার সি। এবার ট্রিভিয়ালি মানে হচ্ছে, তো হচ্ছে এটা ট্রুই তো। এটা ভেক্টর স্পেস হলে সি, হ্যাঁ ইমপ্রপার, হ্যাঁ ইমপ্রপার হচ্ছে। সি ওভার সি, সি এর সাবসেট অফ, সি এর সাবসেট কি সি, এটাই সাবসেট ইকুয়াল। তাহলে কি এটা তো, এই সিটা সাব ভেক্টর স্পেস আর এটা তো ইটসেলফ ভেক্টর স্পেসই হচ্ছে। তার মানে কি এটা তো হচ্ছে ইন জেনারেল, এটা যা সেমই তো। এটা ভেক্টর স্পেস হলে এটা ভেক্টর স্পেস, আর সি সাবসেট অফ সি, তাহলে এটা কি সাব স্পেস। আমাকে কি কি দেখতে হবে, ডেফিনেশন দেখো কি দেখতে হবে, যে এ নন এমটি সাবসেট অফ ডাব্লু নিতে হবে। সি সাবসেট অফ সি না, সাবসেট তো, সাবসেট ধরা হয়তো 1 2, দুটো এলিমেন্ট আছে, আবার এটা সাবসেট 1 2 না। কি দেখতে হবে যে এর প্রত্যেকটা এলিমেন্ট এখানে আছে কিনা। প্রত্যেকটা এলিমেন্ট এখানে আছে, সেটা ইকুয়ালও হতে পারে, কমও থাকতে পারে, ঠিক আছে। তাহলে এটা সাবসেট হচ্ছে সি ওভার সি। এবার দেখতে হবে কি এই ডাব্লুটা ইটসেলফ ভেক্টর স্পেস কিনা ওভার দ্য ফিল্ড এফ।
এই সেম ফিল্ডে ভেক্টর স্পেস কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ এখানে এটা কি, এটারও ফিল্ড সি আছে, এটারও ফিল্ড সি আছে, এটা ভেক্টর স্পেস বলেই দিয়েছি, এটা সাবসেটই তো, এটা ভেক্টর স্পেস, তাহলে এটা কি সি ইজ এ সাব স্পেস অফ সি, সে একই ব্যাপার, দেখো সি হবে এখানে, বুঝতে পারলে? তাহলে এটা তো হচ্ছেই, ট্রু হচ্ছেই, জেনারেলি বুঝতেই পারছি। এবার দেখো সি, আমি কি বলেছি সেম ফিল্ড হতে হবে, এখানে ফিল্ড কে আছে আর, এখানে ফিল্ড কে আছে সি, তাহলে এটা এটা তো হবেই না, এটা কিউ আছে, এটা সেম ফিল্ড না, তাহলে এটা তো হবেই না। এবার এইটা আর এইটা, এর বলো এটা হবে না? এখনই তো করলাম, এটা হবে না, সেম ফিল্ড আছে, আর এইটা হবে না, এটা হবে না, এটা কি আর, আর সি সেম ফিল্ডই না, তাহলে এটা হবে না, তাহলে একটা কি হবে, এক আর দুই হবে। আর তুমি তুমি দেখো প্রথম থেকে দাঁড়া দেখাচ্ছি, ভেক্টর স্পেস কি সি ওভার সি, তাই তো, এটা ভেক্টর স্পেস, আরটা সাবসেট, এটা আছে ডাব্লুটা, ঠিক আছে। ফার্স্ট কি কন্ডিশন ভেক্টর স্পেসে, যে ডাব্লু সাবসেট অফ ভি হবে, আর সাবসেট অফ সি না, এটা বলো, আর সাবসেট অফ সি না, এটা ট্রু না ফলস, এটা বলো আগে। কারো কি মনে হচ্ছে ফলস, কে আছো বলো, এটা ফলস হতে পারে? কমপ্লেক্স নাম্বার কি এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স ওয়াই বিলংস টু আর, ঠিক আছে, এটা একটা নাম্বার, এটা হচ্ছে বিলংস টু সি, যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমরা এইভাবে করি, যদি ওয়াইটাকে জিরো করে দিই তাহলে এক্স বিলংস টু সি হবে না, ফর অল এক্স ওয়াই বিলংস টু আর, এটা সাবসেট, যখন ওয়াইটা জিরো হচ্ছে তখন তখন সব রিয়েল নাম্বারগুলোই কমপ্লেক্স নাম্বার হয়ে যাচ্ছে, তাহলে আরটা সাবসেট অফ সি, ঠিক আছে। এবার কি, যে এর সব প্রপার্টিগুলো হোল্ড করবে কিনা দেখবে, ও হ্যাঁ ওই ব্যাপারটা আছে না, আই ওভার এক্স, হ্যাঁ ওটা তো আসবে, ওটা দাঁড়াতে এক মিনিট, ধরার মিনিট, ওটা এটা হবে না, এটা হবে না, কি বলছি, ক্লোজ প্রপার্টি ফেল করবে না এটা, ফার্স্টটা, এটা ক্লোজ প্রপার্টি ফেল করবে না, আর ওভার সি, দেখো দেখো হবে না, ভি ইজ ইকাল টু সি ওভার সি, আর ডাব্লু কিনেছি সি, আর ওভার সি, এটা ভেক্টর স্পেস, আর সাবসেট অফ সি, আরটাকে কখন সাব স্পেস কখন বলবো, যদি আরটা ইট সেলফ একটা ভেক্টর স্পেস হয়, তাহলে প্রথমত এর সব প্রপার্টি হোল্ড করবে, ফিল্ড কি সি, তাহলে আমি সি, আমার কি জানি যে একটা সি থেকে একটা এলিমেন্ট নেবো আর একটা আর থেকে একটা এলিমেন্ট নেবো, ধরো বি, এইটা আরে থাকতে হবে, তাহলে আমি যদি সি থেকে একটা এলিমেন্ট আলফা ইকাল টু আই নিই আর বি থেকে যদি টু নিই, তাহলে কি আলফা আই ইন্টু টু ইকাল টু কি টু আই, এটা আরে বিলংস করবে না করবে না বলো, করবে না, তাহলে তো এটা হবে না, বুঝতে পারলে কেন হচ্ছে না, সব প্রপার্টিগুলো হোল্ড করতে হবে, 10টা প্রপার্টি ইটসেলফ একটা ভেক্টর স্পেস হতে হবে, তাহলে টু আইটা বিলংস করছে, তাহলে ক্লোজ প্রপার্টি হোল্ড করছে না, এটা ভেক্টর স্পেস হবে না, নট এ ভেক্টর স্পেস, নট এ ভেক্টর স্পেস, আর আবার সি, তাহলে এটা কি লিখবো, অতএব ইটসেলফ ভেক্টর স্পেস হচ্ছে না, তাহলে কি লিখবো, যে আর ওভার সি ইজ নট এ সাব স্পেস অফ সি ওভার সি, সবারই ক্লিয়ার হয়েছে এটা সাব স্পেস ডেফিনেশন, মানে যেটাকে বল ভি এর যে কোনো একটা সাবসেট নিব, ঠিক আছে, সাবসেট নিলাম ডাব্লু, ওটা ইটসেলফ ভেক্টর স্পেস হতে হবে, যেভাবে আমরা ভেক্টর স্পেস দেখাই সেভাবে ইটসেলফ ওটা ভেক্টর স্পেস হতে হবে, যদি ভেক্টর স্পেস হয়
তাহলে কি বলবো, ওটা সাব স্পেস, যেহেতু সাবসেট ভি এর সেহেতু বলবো সাব স্পেস অফ ভি। ক্লিয়ার হয়েছে সবারই? তাহলে পরে যাব। এবার দেখো, এবার যেহেতু সাব স্পেস, ধরো আমাদের অনেক মানে সাব স্পেসের 10টা প্রপার্টি, ভিটা তো দেখলাম যে ভেক্টর স্পেস হচ্ছে। এবার আমাদের কাজ হচ্ছে যে ডাব্লু সাবসেট অফ ভি, এটা সাব স্পেস দেখাতে হবে। ঠিক আছে, তো এই সাব স্পেস দেখানোর জন্য কি এই সব প্রপার্টিগুলো হোল্ড আবার দেখাতে হবে, হোল্ড করছে কিনা 1 নম্বর 2 নম্বর 10টা। তো একটা থিওরাম আছে, শুধু দুটো প্রপার্টি হোল্ড করলেই হয়ে যাবে যে এটা সাব স্পেস। কারণ তখন ওটা সাবসেট হলেই কন্ডিশন ফেল হয়ে যাবে, সাবসেট হলে এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করবে। শুধু দুটো প্রপার্টি লিখে নাও, তাহলে ওটা বলবো ডাইরেক্ট যে এটা সাব স্পেস। দেখো বলে দিচ্ছি। এইটা সেম লিখবে যে ডাব্লু ইজ এ সাবসেট অফ ভি, লেট ডাব্লু ইজ এ সাবস্পেস অফ ভি, নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন দ্বারা বলছি। এ necessary and sufficient, মানে এটা if and only condition for a non-empty subset W of a vector space V to be subspace এটা ভি ওভার এফ করবে। ঠিক আছে, বুঝে নেবে, এটা ডাব্লু ওভার এফ কর নাও, মানে সেম ফিল্ড সাব স্পেস ইফ ফলোয়িং কন্ডিশন হোল্ড। 1 নম্বর হচ্ছে যে কোনো দুটো এলিমেন্ট ইউ প্লাস ভি বিলংস করতে হবে, এটাই করলাম, এক্স প্লাস ওয়াই করলাম, এক্স প্লাস ওয়াই বিলংস করতে হবে ভি এ, ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু ভি। আর কি সি মাল্টিপল এক্স, এটা বিলংস করতে হবে ভি এ, ফর অল এক্স বিলংস টু ভি, ফর অল এটা ভি, এটা ফর অল। ঠিক আছে, ফর অল সি বিলংস টু এফ, লেখে না এটা। এই দুটো প্রপার্টি হোল্ড করলেই বলবো যে এটা সাব স্পেস। নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, যদি এই দুটো প্রপার্টি হোল্ড না করে তাহলে বলবো কি যে সাব স্পেস না। প্রথমে এটা সাবসেট হতে হবে, সাবসেটের পরে এই কন্ডিশনগুলো হোল্ড করতে হবে। প্রথমত ডাব্লুটা সাবসেট অফ ভি হতে হবে, তারপরে বলবো যে সাব স্পেস কখন বলবো, যদি এই দুটো কন্ডিশন হোল্ড করে। ডাইরেক্ট 10টার প্রপার্টি চেক করার দরকার নেই। ক্লিয়ার হয়েছে? A necessary and sufficient condition for a non-empty subset W of the vector space V to be subspace if following condition hold করবে। এই দুটো কন্ডিশন হোল্ড করবে। প্রথমত কি বলছে, ধরো ডাব্লু সাবসেট অফ ভি সেম ফিল্ড, ঠিক আছে, সেম ফিল্ডের উপর এটা ভেক্টর স্পেস, এই ডাব্লুটাকে সাব স্পেস অফ ভি হবে ইফ দুটো প্রপার্টি হোল্ড করবে।
যে কোনো দুটো এলিমেন্ট নেব, ফর অল এক্স ওয়াই বিলংস টু ভি কী হতে হবে, এক্স প্লাস ওয়াই এটা বিলংস করতে হবে ভি এ। যে কোনো দুটো এলিমেন্ট নেব ভি থেকে যাতে করে এক্স প্লাস ওয়াই ভি এ বিলংস করে, ঠিক আছে। আবার 2 নম্বর কি, যে কোনো একটা সি নেব এফ থেকে, যে কোনো ফর অল্টের জন্য ট্রু হতে হবে, যে কোনো একটা এফ নেব ফিল থেকে, আর যে কোনো একটা এক্স নেব ভি থেকে, ভি হচ্ছে ভেক্টর স্পেস থেকে, তাদের মাল্টিপলটা যেন কোথায় থাকে, ভি এ থাকে। যদি এটা হয় তাহলে কি বলবো, যে ভিটা এ ডাব্লুটা সাব সাব স্পেস অফ ভি। বুঝতে পারলে? এবার এক্সাম্পল দেখাচ্ছি। ডাব্লুটা মেন কথা সাবসেট হতে হবে, সাবসেট হওয়ার সঙ্গে সঙ্গে শোনো এখানে আজকে কি হয়েছে, আজকে ভুলে যাচ্ছে। এটা ডাব্লু, বুঝলে, এটা ডাব্লু, হ্যাঁ ভুল করে দিয়েছি, মিস্টেক করে দিয়েছি, এটা ডাব্লু, হ্যাঁ এটা ডাব্লু, এই সবগুলো ডাব্লু, যেগুলো ভি হলো এগুলো ডাব্লু, ঠিক করলাম, এটা ডাব্লু করে দিই। যে কোনো এলিমেন্ট নেব, যে কোনো এলিমেন্ট নেব দুটো, যে কোনো এলিমেন্ট নেব দুটো ডাব্লু থেকে, তাদের মাল্টিপল যেন, তাদের যোগফলটা যেন ডাব্লুতে থাকে। যে কোনো সি নেব ফিল থেকে, এবং যে কোনো এলিমেন্ট নেব ডাব্লু থেকে, তাদের মাল্টিপলটা যেন ডাব্লুতে থাকে। তাহলে তখন কী বলবো, ডাব্লুটা সাবস্পেস অফ ভি। বুঝতে পারছো? প্রথমত কি ডাব্লুটা সাবসেট হতে হবে ভি এর, আর দ্বিতীয়টা কি সেম ফিল্ড, সেম ফিল্ড কিন্তু, ঠিক আছে। আর প্রথম কন্ডিশন কি, যে কোনো দুটো এলিমেন্ট নেব ডাব্লু থেকে, তাদের যোগফলটা যেন ডাব্লুতে থাকে। আর দ্বিতীয় কি, যে কোনো এলিমেন্ট নেব ফিল্ড থেকে, আর যে কোনো একটা এলিমেন্ট নেব ডাব্লু থেকে, তাদের মাল্টিপল যেন ডাব্লুতে থাকে। ক্লিয়ার হয়েছে সবারই? এই দুটো কন্ডিশন হোল্ড করতে হবে, তখন কি বলবো, যে ডাব্লু ইজ এ সাব স্পেস অফ ভি, সেম ফিল্ড, সেম ফিল্ড, সেম ফিল্ড। ক্লিয়ার হয়েছে? এবার এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি। ধরো এক্সাম্পল নিয়ে ভি ভি এ ভেক্টর স্পেস given by v equal to কি r কিউ x y z such that কি হবে, for all x y z এটা belongs করে r থেকে। then w is a subspace of v over r, then w is a subspace of v over r। এটা ধরো ট্রু ফলস দিয়েছি, যেখানে ডিফাইন কী করা আছে, ডাব্লুটা ডিফাইন করা আছে এভাবে, যে এক্স ওয়াই জেড সাজ দ্যাট কী হবে, ধরো সাজ দ্যাট কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, এটা আছে। এবার বলো ডাব্লুটাকে সাবসেট হতে হবে, ডাব্লুটা কি সাবস্পেস হবে, ডাব্লুটা সাবস্পেস হবে। প্রথমে দেখো, প্রথমে কি ডাব্লু সাবসেট অফ ভি, এটা বলো, ডাব্লু সাবসেট অফ ভি বলো, এটা বলো প্রথমে, ওভার ফিল্ড আর, হ্যাঁ
এটা আগে বলো, এটা এটা বলো। ডাব্লু হচ্ছে এইটা, আর ভি হচ্ছে এইটা। ভি হচ্ছে এইটা, আর ডাব্লু হচ্ছে এইটা। ডাব্লু সাবসেট অফ ভি নাকি বলো? বলো। সাবসেট, সাবসেট কিনা সাবসেট? প্রথমত কি ডেফিনেশনে কি আছে যে সাবসেট হবে ডাব্লু অফ দ্য ভেক্টর স্পেস ভি। প্রথমে ডাব্লুটা সাবসেট হতে হবে ভি এর, তারপরে এই দুটো কন্ডিশন ফুলফিল হলে তখন বলবো। প্রথমে দেখো সাবসেট কিনা, এবার বলো যে এটা কি সাবসেট। এই যে প্রবলেমটা নিয়েছি, দেখো দেয়া আছে। আরে সাব, এটা বলো আগে, এটা সাবসেট কি? ডাব্লুর প্রত্যেকটা এলিমেন্ট ভি আছে সেটা বলো। ডাব্লুর প্রত্যেকটা এলিমেন্ট ভি আছে? হ্যাঁ, হ্যাঁ আর কিউ তিনটে টাপালে। এইটা দেখো ইন জেনারেল যে কোনো আমি এক্স ওয়াই জেড যে কোনো জেড থেকে তুলতে পারি। এক্স ওয়াই জেডটা আট থেকে যে কোনো তুলতে পারি। ওয়ান 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 নিতে পারি, ওয়ান টু ওয়ান নিতে পারি, জিরো 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 নিতে পারি, টু ওয়ান ওয়ান নিতে পারি, যে কোনো চয়েস, ইনফাইনাইট চয়েস আর এর জন্য ইনফাইনাইট পাবো এলিমেন্ট। ভি এর এলিমেন্টগুলো কি 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 হবে? ভি এর এলিমেন্টগুলো হচ্ছে আর এর ইনফাইনাইট চয়েস আছে, এক্স এর ইনফাইনাইট চয়েস, ওয়াই এর ইনফাইনাইট চয়েস, জেড এর ইনফাইনাইট চয়েস, যা খুশি তাই নিতে পারি, আট থেকে থাকলেই হবে। কিন্তু ডাব্লুতে কি বলছে যে না, সেই সমস্ত এক্স ওয়াই জেডগুলো আসবে যাদের যোগফলটা জিরো হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই যোগফলটা জিরো হবে, সেই সমস্ত এলিমেন্টগুলো ডাব্লুতে আসবে। বুঝতে পারলে? হ্যাঁ, 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 হ্যাঁ। এখানে জেনারেল সব এলিমেন্টগুলো আর কিউ যেটা থ্রি ডি স্পেস, থ্রি ডি স্পেসের, থ্রি ডি স্পেস, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, এই স্পেসে যত এলিমেন্ট আছে সবগুলো আরে থাকছে, আর কিউ আছে, ঠিক আছে, থ্রি ডি স্পেসে। কিন্তু এখানে রেস্ট্রিকশন করে দিয়েছে যে না, সব এলিমেন্ট আসবে না, যাদের এই তিনটে যোগফল জিরো হবে তারাই আসবে। তো ছোট অবভিয়াসলি এখানে কিছু পয়েন্ট আছে যাদের যোগফল, এই ধরো রেডগুলো আছে, এই রেডগুলো হচ্ছে ডাব্লুতে আছে, তো ডাব্লু যদি হয় সেগুলো তো ভি এরও, তাই না? ভি এর তো ইন জেনারেল সব নিতে পারি, কিন্তু ডাব্লু, তাহলে ডাব্লু সাবসেট হচ্ছে ভি এর প্রথমত, ঠিক আছে। দ্বিতীয় কেস কি দেখতে হবে, যে যে কোনো ফর অল এক্স ওয়াই যে কোনো ডাব্লু থেকে তুলে নেব, তাদের যোগফলটা ডাব্লুতে থাকতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমত কি করব, যে কোনো এলিমেন্ট, তাহলে এক্স বলো, এক্স কি হবে, ডাব্লু একটা এলিমেন্ট বলো, এক্স কি হবে, জেনারেল এলিমেন্ট, জেনারেল এলিমেন্ট, জেনারেল নেবো তো আমি, ফর অল যেহেতু বলছি আমি, যে কোনো নিতে হবে না। এটা কি তিনটে অক্ষর হবে তো, এবিসি হলো, এবিসি হলো, বা এটা এরকম করে দাও আরও সুবিধা হবে। ধরো এক্স ক্যাপিটাল, এটা ধরো ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল এক্স নিলাম, এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, ঠিক আছে। আর ওয়াই নিলাম কি, এক্স টু ওয়াই টু জেড টু, যে কোনো এলিমেন্ট নেবো ডাব্লু থেকে, তাদের যোগফলটা দেখাবো প্রথমত কি, তাদের যোগফলটা ডাব্লুতে আছে কিনা দেখবো, ঠিক আছে। আর ডাব্লুটা কি, ডাব্লু হচ্ছে এক্স ওয়াই জেড, হলো। সাজ কি এরকম টাইপের, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো। এবার আমি কি নিয়েছি, এক্স নিয়েছি কোথা থেকে, ডাব্লু থেকে, তাহলে নিশ্চয় এই কন্ডিশন ফুলফিল করতে হবে তো, তাই না? ডাব্লু থেকে আমি নিয়েছি, তার মানে কি এই কন্ডিশন ফুলফিল করতে হবেই তাকে। তাহলে কি এখানে এক্স ওয়ান
প্লাস ওয়াই ওয়ান প্লাস জেড ওয়ান ইকুয়াল টু জিরো হবে। এখানে কি ডাব্লু থেকে নিয়েছি এক্স, তার মানে কি আমাদের এটা দেখাতে হবে। তার মানে কি যে এক্স টু প্লাস ওয়াই টু প্লাস জেড টু এটা গিভেন আছে, গিভেন আমি এটা পেয়ে গেছি যে এটা দুটো নিয়েছি। এবার দেখবে যে যোগফলটা এক্স প্লাস ওয়াই যখন করব তখন কি হবে, এক্স ওয়ান, এটা নিজে নিজে করো তো আমাকে বলো কি হচ্ছে, প্লাস কি করব এক্স টু ওয়াই টু জেড টু। আমি আগের দিন কি বলেছি যে ফার্স্টের সঙ্গে ফার্স্টের যোগ, সেকেন্ডের সঙ্গে সেকেন্ডের যোগ, থার্ডের সঙ্গে থার্ডের যোগ। তাহলে কী হবে এক্স ওয়ান প্লাস এক্স টু, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, আর জেড ওয়ান প্লাস জেড টু লেখা হয়েছে। এবার দেখো তাহলে কি আমাকে দেখাতে হবে যে কি, আমাকে কি দেখাতে হবে যে কি শো করতে হবে কি যে এক্স প্লাস ওয়াইটা যাতে কি দেখাতে হবে যে এক্স ওয়াই বিলংস করছে ডাব্লু থেকে, যেন এক্স প্লাস ওয়াইটা ডাব্লুতে থাকে। তাহলে আমি কি করলাম এক্স প্লাস ওয়াই বের করলাম, কি বের হলো এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান, এক্স ওয়ান প্লাস এক্স টু, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, জেড ওয়ান প্লাস জেড টু। আর ডাব্লুটা আমরা কি জানি সেই সমস্ত এক্স ওয়ান এক্স ওয়াই জেড থাকবে যাদের যোগফলটা জিরো হয়। এবার দেখবো আমি এর যোগফলটা জিরো কিনা, সব এলিমেন্টের যোগফলগুলো। তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ওয়াই ওয়ান, এটা কিন্তু ফার্স্ট এলিমেন্ট, এটা সেকেন্ড এলিমেন্ট, এটা থার্ড এলিমেন্ট, তিনটে এলিমেন্টের যোগফল জিরো আনতে হবে। ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস জেড ওয়ান প্লাস জেড টু। এবার আমি যেহেতু এক্স ওয়ান আর ওয়াই ওয়ানটা নিয়েছি ডাব্লু থেকে, সেহেতু কি এক্সটা কি এক্স ওয়ান ওয়াই ওয়ান আর জেড ওয়ান নিয়েছি যেহেতু, তাহলে এই কন্ডিশন ফুলফিল করবে এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান প্লাস জেড ওয়ান ইকাল টু জিরো। সিমিলারলি কি এক্স টু প্লাস ওয়াই টু প্লাস জেড টু ইকাল টু জিরো, যেহেতু আমি এক্স টু নিয়েছি। তাহলে যোগফলটা দেখবো কি, তাহলে এখানে যোগফলটা কি এলো, যোগফলটা এলো এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস জেড ওয়ান প্লাস জেড টু। এবার আমি এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান প্লাস জেড ওয়ান একদিকে নিয়ে নিলাম, এবার আমি কী রেখে দিলাম এক্স টু প্লাস ওয়াই টু প্লাস জেড টু একদিকে নিয়ে নিলাম। এবার এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান প্লাস জেড ওয়ান এটা কী দেওয়া আছে জিরো, আর এটা কি জিরো, তাহলে জিরো হচ্ছে না। তাহলে এই টোটাল এলিমেন্টের যোগফল জিরো হচ্ছে। তার মানে কি যেটা এক্স প্লাস ওয়াই নিয়েছি সেটা ডাব্লুটা বিলংস করছে তো, করছে না বলো, সেটা ডাব্লুতে বিলংস করছে। তাহলে প্রথম এটা হয়ে গেল। ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো কি? আর একবার বলবো, দেখো বলছি আমি কি বলেছি যে সাব স্পেস ডাব্লু সাবসেট অফ ভি কখন হবে, যে কোনো এক্স ওয়াই তুলবো ডাব্লু থেকে ফর অল, যে কোনো তাদের যোগফলটা যেন ডাব্লুতে থাকে, প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন কি ফর অল এক্স ফর অল সি বিলংস টু এফ, ফিল্ড থেকে যেটা নিব তাদের মাল্টিপলটা যেন কি হয় ডাব্লুতে থাকে। যদি এটা হয় তখন কি বলবো, যে কোনো তুলবো তাহলে যোগফলটা থাকতে হবে ডাব্লুতে, যে কোনো তুলবো এটা ডাব্লুতে, যে কোনো তুলবো তাদের মাল্টিপলটা থাকতে হবে ডাব্লুতে, এই দুটো কন্ডিশন, ঠিক আছে? যে কোনো তুলবো। এবার আমি কোশ্চেনটা কি দিয়েছি যে ভি হচ্ছে একটা সেট যে কোনো এক্স ওয়াই জেড, যেখানে এক্স কমা ওয়াই কমা জেডটা কোথায় আরে থাকবে, যে কোনো চয়েস। আর ডাব্লুটা কি দিয়েছি যে এক্স ওয়াই জেড সবগুলো না এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো হয় যেন, রেস্ট্রিকশন করে দিয়েছি। এখানে ভিটা হচ্ছে জেনারেল, আর কি আবার আর পুরো 3D স্পেসটা যা এলিমেন্ট নেই পুরোটাই আর 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 এ বিলংস করছে, এক্স কমা জেড আর এ বিলংস করছে, আর এ এটা আর আর এ বিলংস করছে, যে কোনো এলিমেন্ট ইন জেনারেল পুরো 3D স্পেসটাই পাচ্ছি। আর কিন্তু ডাব্লু কি, ডাব্লু বলছে সেগুলো না যাদের যোগফলটা জিরো হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড তাদের যোগফলটা জিরো হবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি ডাব্লু সাবসেট অফ ভি, এটা পুরো 3D। আর এখানে কি যেগুলো জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা জিরো হবে, তার মানে কিছু কিছু থাকবে সেগুলো জিরো হবে, এটা তো এর মধ্যে আছে।
ডাব্লু সব এলিমেন্ট ভি এর মধ্যে আছে, এটা সাবসেট। আমাকে দুটো কন্ডিশন শো করতে হবে। কী শো করতে হবে? যে ফর অল এক্স কমা ওয়াই ডাব্লুতে থাকবে এক নম্বর, সেটা কি হয় যেন এক্স প্লাস ওয়াইটা ডাব্লু থাকে। আর দ্বিতীয় কী শো করতে হবে? ফর অল এক্স বিলংস টু ডাব্লু, আমি ধরে নিচ্ছি এটা ডাব্লুতে আছে, তারপর কী শো করব যে যেন এইটা হয় যে যোগফলটা ডাব্লু থাকে। আর ধরে নিচ্ছি যে এক্স একটা জেনারেল ফর যে কোনো এলিমেন্ট নিব ডাব্লুতে আছে, আর যে কোনো এলিমেন্ট নেব ফিল্ডতে আছে, তাদের মাল্টিপলটা যেন ডাব্লুতে থাকে। এই দুটো শো করতে হবে আমাকে। তাহলে কি বলবো? যে ডাব্লুটা সাবস্পেস অফ ভি। ঠিক আছে, এবার আমি কি দেখলাম? এখানে আমি এক্স আর ওয়াই তুললাম ডাব্লু থেকে। ঠিক আছে, প্রথম দেখানোর জন্য তাহলে আমি কী দেখাতে হবে? তাহলে যোগফলটা ডাব্লুতে আছে। তাহলে এখানে এক্সটা কী হবে বলো? এক্সটা কী হবে? ক্যাপিটাল এক্স হলো এখানে, ক্যাপিটাল এক্স। এক্স হচ্ছে এক্স আর ওয়াইটা কী হচ্ছে? যে কোনো এলিমেন্ট ডাব্লুর। ডাব্লুর এলিমেন্টগুলো কি? এক্স, এটা ক্যাপিটাল এক্স। ঠিক আছে, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই। তাহলে যে কোনো এলিমেন্টগুলো কি? স্মল এক্স, স্মল ওয়াই, স্মল জেড, সাজ দ্যাট কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকাল টু জিরো, এরকম টাইপের এলিমেন্ট, তাই তো? যে যোগফলটা জিরো হবে। তাহলে আমি যেহেতু ক্যাপিটাল এক্স নিয়েছি, তাহলে এলিমেন্টটা কি ধরবো? ধরলাম এক্স ওয়ান, ওয়াই ওয়ান, জেড ওয়ান। এটা কি আছে? কি হবে? এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান প্লাস জেড ওয়ান ইকুয়াল টু জিরো। যেহেতু আমি ডাব্লু থেকে নিচ্ছি, তাহলে ডাব্লুর কন্ডিশন ফুলফিল করবে না? ডাব্লুটা কীরকম? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে এটা জিরো হচ্ছে। দ্বিতীয় আমি ক্যাপিটাল ওয়াই নিয়েছি কি? এক্স টু, ওয়াই টু, জেড টু। তাহলে কি এক্স টু, ওয়াই টু, জেড টু ইকুয়াল টু জিরো হবে, যেহেতু আমি ডাব্লু থেকে নিয়েছি। এবার আমি কি দেখাবো? কি প্রুভ করব? যে এক্স ক্যাপিটাল এক্স প্লাস ক্যাপিটাল ওয়াই এটা ডাব্লুতে আছে দেখাবো। যদি থাকে ভালো কথা, আর না থাকলে ভায়োলেট করছে, তার মানে এটা সাবস্পেস হবে না। তাহলে আমি এক্সটা কি ধরেছি? এক্স ওয়ান, ওয়াই ওয়ান, জেড ওয়ান প্লাস কি এক্স টু, ওয়াই টু, জেড টু। এর আমি যোগ করা কি শিখেছি? যে ফার্স্ট এলিমেন্টগুলো যোগ হবে এক্স ওয়ান প্লাস এক্স টু কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু কমা জেড এন প্লাস জেড টু। হলো? এবার কি যদি যদি আমি বলি, দাবি করলাম যে এক্স প্লাস ওয়াইটা ডাব্লুতে আছে। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই কী বেরোলো? এক্স ওয়ান প্লাস এক্স টু, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, জেড ওয়ান প্লাস জেড টু। যদি আমি বলি যে এক্স প্লাস ওয়ানটা এক্স প্লাস ওয়াই ক্যাপিটাল ওয়াইটা ডাব্লুতে আছে, তাহলে কী দেখাতে হবে বলো? কী দেখাতে হবে আমাকে? ডাব্লুটা আছে কি? এক্স ওয়াই জেড, সাজ জেড কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকাল টু জিরো। তাহলে আমি কী দেখাতে হবে বলো? আমি বললাম যে এটা ডাব্লুতে আছে, ধরলাম এটা যে এটা ডাব্লুতে আছে, তাহলে কি দেখাতে পারে? এইটা সমান কি বেরোলো? এইটা যদি ডাব্লুতে থাকে, তাহলে এই কন্ডিশনটা ফুলফিল করবে। দেখি ফুলফিল করছে কিনা। এর বাইরে দেখলাম যে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস সব এলিমেন্টগুলো যোগ, ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট এলিমেন্টকে এইটা, সেকেন্ড এলিমেন্টকে এটা, থার্ড এলিমেন্ট এটা, সব এলিমেন্টগুলো যোগ, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, জেড ওয়ান প্লাস জেড টু এইটা। এবার দেখো এগুলো একদিকে নিয়ে চলে এলাম, এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান প্লাস জেড ওয়ান, আর কি এক্স টু প্লাস ওয়াই টু প্লাস জেড টু। আর যেহেতু আমি প্রথমেই ধরে নিয়েছি যে এক্স কমা ওয়াইটা ডাব্লুতে আছে, তাহলে এই কন্ডিশনটা ফুলফিল করবে ডাব্লুর। তাহলে এদের এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান প্লাস জেড ওয়ানের যোগফল জিরো, ওর এক্স টু প্লাস ওয়াই টু প্লাস জেড টু যোগফল জিরো। তাহলে এই যে যোগফল জিরো হলো, তাহলে এটার যোগফল কত? জিরো, এটার যোগফল জিরো। তাহলে আমাকে কী করতে হবে? যে প্রথম দ্বিতীয় তৃতীয় এলিমেন্ট যোগফল জিরো হয় যেন, তাহলেই এই যে এলিমেন্টটা সেটা ডাব্লুতে থাকবে, যে আমি এলিমেন্টটা পাবো। তাহলে এই যে এলিমেন্টটা পাচ্ছি, এদের ফার্স্ট সেকেন্ড থার্ড এর যোগফলটা জিরো এলো। তার মানে কি এই যে এক্স ওয়ান প্লাস এক্স টু, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, জেড ওয়ান প্লাস জেড টু, এটা কোথায় বিলংস করবে বলো? ডাব্লুতে বিলংস করবে না? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? তাহলে কি, তাহলে ফার্স্ট আমাকে দেখাতে বললাম যে এক্স কমা ওয়াই যে কোনো ডাব্লু থেকে নিলাম, তারপর
কি পেলাম যে এক্স প্লাস ওয়াইটা ডাব্লুতে আছে, এটা একটা প্রমাণ হয়ে গেল। দ্বিতীয় কি প্রমাণ করতে হবে, ফর অল এক্স বিলংস টু ডাব্লু আর সি বিলংস টু এফ, এদের মাল্টিপলটা কি কিসে কোথায় থাকে জানো, ডাব্লুতে থাকে। তাহলে আমি এটা প্রমাণ করছি, তাহলে ধরে নিলাম এক্স বিলংস টু ডাব্লু, যেখানে এক্সটা কি ইন জেনারেল ধরে নিলাম এ বি সি। তাহলে এক্স যদি ডাব্লুতে থাকে তাহলে ডাব্লুর কন্ডিশন হোল্ড করবে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা জিরো, এখানে এক্সকে এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সিটা জিরো হলো। আর যে কোনো একটা ফিল্ড এলিমেন্ট ধরে নিলাম সি, তাহলে আমাকে কী দেখাতে হবে, যে এদের মাল্টিপেলটা ডাব্লুতে আছে। এটা যদি মাল্টিপেল করি সি, ঠিক আছে, ইন্টু এক্স, তার মানে কী হবে সি ইন্টু এ বি, এটা একটা অন্য ধরলাম এক হয়ে গেছে, এটা ডি জেনারেল ধরছি, ডি ধরলাম, এটা ডি, ডি ইন্টু এ কমা বি কমা সি, তাহলে ডি এর সঙ্গে মাল্টিপেল করলাম এ ডি হলো, বিডি আর কি ডিসি। এবার আমি কি বলবো, যে এই ডি এক্সটা যদি ডাব্লুতে থাকে তাহলে কি এদের যোগফলটা জিরো হবে, প্রথম এলিমেন্টগুলো যোগফল, তাহলে কি এডি প্লাস বিডি প্লাস ডিসি, এই যোগফলটা জিরো আমাকে দেখাতে হবে। যদি জিরো থাকে তাহলে এটা ডাব্লুতে বলবো আছে, দেখবো এখান থেকে ডি কমন নিলাম, এ প্লাস বি প্লাস সি, আর এ প্লাস বি প্লাস সি সমান কি জিরো, তাহলে ডি মাল্টিপ্লাই জিরো সমান জিরো। তার মানে এই যে এলিমেন্টটা এটা ডাব্লুতে আছে, তার মানে কি ডি এক্সটা ডি ডট এক্সটা বিলংস টু ডাব্লু। তাহলে একটা হয়ে গেল ডি ডট এক্সটা ডাব্লুতে বিলংস করছে, আর একটা কি এক্স প্লাস ওয়াইটা ডাব্লুতে বিলংস করছে, দুটো প্রপার্টি হোল্ড করলো। এখান থেকে কি বললাম, যে ডাব্লু ইজ এ ফিল্ড। কি কোথায় আছে ফিল্ডটা, ফিল্ড ফিল্ড আর থ্রি আছে, ফিল্ড ফিল্ড কে বললো, আবার আর থ্রি আছে ফিল্ড। এখানে এফটা কি বলো, এফটা কি এখানে, না ফিল্ডটা কি আর থ্রি হবে, ফিল্ড এলিমেন্টগুলো কি হবে, স্কেলার না ভেক্টর, আনেশ্বর বলো ফিল্ডের, তাহলে স্কেলার হলে আর থ্রি কি করে আসে, স্কেলার মানে কি 1 2 3 4, একটা এলিমেন্ট ডি, কোনো টাপল না। তুমি আনিসও প্রথম ক্লাস পড়োনি সেজন্য বুঝতে পারছো না, ফিল্ড করেছি বুঝলে, ফিল্ড একটা স্কেলার, আর ভেক্টর এলিমেন্টগুলো ভেক্টর, সেই জন্য ভেক্টরস স্পেস, ভেক্টরকে নিয়ে একটা স্পেস তৈরি করছে। তাহলে ক্লিয়ার হয়েছে ফিল্ড সাব স্পেস। এবার একটা দিচ্ছি করো, ভিটা সেম এক্স ওয়াই জেড, যেখানে কি এক্স ওয়াই জেডটা আর এ আছে, আর ফিল্ডটা কি, ফিল্ডটা আর হলো। এবার ডাব্লু কি নিব, এক্স ওয়াই জেড সাজ দ্যাট কি এক্স মাইনাস 3y প্লাস 4z ইকুয়াল টু 0। এর বলো ডাব্লুটা সাব স্পেস অফ ভি, এটা বলো, এটা করো। ভি হচ্ছে জেনারেল যে কোনো, আর ডাব্লু হচ্ছে, ভিটা তো ভেক্টর স্পেস বুঝতে পারছো, জেনারেল যে কোনো আমরা জানি, আর আর কিউ, এটা কি ভিটা হচ্ছে আর কিউ আবার আর সাব স্পেস, তাহলে ডাব্লুটা কি সাব স্পেস, করো দি বলো।